দেশভাগের প্রায় ৮ দশক পর আবারও নিজের পুরনো পরিচয়ের দিকে ফিরতে শুরু করেছে পাকিস্তানের ঐতিহাসিক শহর লাহোর। শহরের বহু রাস্তা, মহল্লা ও চত্বরের দেশভাগ পূর্ব নাম পুনরুদ্ধারের উদ্যোগ নিয়েছে পাঞ্জাব প্রাদেশিক সরকার। এই পদক্ষেপকে লাহোরের ঐতিহাসিক ও বহু সাংস্কৃতিক পরিচয় পুনরুদ্ধারের অংশ হিসাবে দেখা হচ্ছে। দেশভাগের পর লাহোরের অনেক এলাকার নাম পরিবর্তন করা হয়েছিল, বিশেষ করে হিন্দু, শিখ কিংবা ব্রিটিশ আমলের নাম সরিয়ে সেখানে ইসলামী বা রাজনৈতিক ব্যক্তিত্বদের নামে নতুন নামকরণ করা হয়। তবে এবার সেই পুরনো নামগুলোর অনেকেই আবার ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত পরিবর্তনগুলোর মধ্যে রয়েছে ইসলামপুরার পুরনো নাম কৃষ্ণনগর, সুন্নতনগরের সন্তনগর, মুস্তফাবাদের ধরমপুরা এবং বাবরি মসজিদ চত্বরের পরিবর্তে জৈন মন্দির চত্বর। এছাড়া ফাতিমা জিন্নাহ সড়ক আবার কুইন্স সড়ক, আল্লামা ইকবাল সড়ক জেল সড়ক আর মাওলানা জাফর আলী খান চত্বর আবার লক্ষ্মী চক নামে পরিচিত হতে শুরু করেছে। এক লাইটে নিশ্চিন্তে চলেন দিনের পর দিন। ওয়ালটন ইমার্জেন্সি বাল্ব, দ্য বেস্ট ইমার্জেন্সি বাল্ব। মজার বিষয় হলো লাহোরের সাধারণ মানুষের মুখে এসব পুরনো নাম কখনো পুরোপুরি হারিয়ে যায়নি। লক্ষ্মীচক, ধরমপুরা বা কৃষ্ণনগর এসব নাম আনুষ্ঠানিকভাবে এখনো ব্যবহার করেন অনেক বাসিন্দা। ফলে অনেকের মতে সরকার আসলে নতুন কোনো নাম দিচ্ছে না, বরং মানুষের স্মৃতিতে টিকে থাকা পুরনো পরিচয়কেই আনুষ্ঠানিক স্বীকৃতি দিচ্ছে। এই উদ্যোগের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে মরিয়ম নওয়াজ ও নওয়াজ শরীফের নেতৃত্বে গঠিত লাহোর ঐতিহ্য পুনরুদ্ধার কর্তৃপক্ষ। সংস্থাটির লক্ষ্য শহরের ঐতিহাসিক স্থাপনা, সাংস্কৃতিক স্মৃতি এবং পুরনো পরিচয় সংরক্ষণ করা। ঐতিহাসিকভাবে লাহোর ছিল মুসলিম, হিন্দু, শিখ, জৈন ও ব্রিটিশ সংস্কৃতির এক মিলনস্থল। সময়ের সঙ্গে রাজনীতি বদলেছে শহরের নামও, কিন্তু ইতিহাস পুরোপুরি মুছে যায়নি। তাই অনেকেই প্রশ্ন তুলছেন, এটি কি শুধুই নাম পরিবর্তন নাকি অতীতকে নতুনভাবে স্বীকার করার একটি সাংস্কৃতিক উদ্যোগ? বিশ্লেষকদের মতে পাকিস্তানে এই পদক্ষেপ একটি বড় সাংস্কৃতিক পরিবর্তনের ইঙ্গিত বহন করছে, কারণ যে শহর একসময় নিজের বহু সাংস্কৃতিক অতীতকে আড়াল করেছিল, সেই শহরই আজ আবার সেই ইতিহাসকে প্রকাশ্যে ফিরিয়ে আনছে। অঙ্কুর মণ্ডল, RTV।